হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। আপনারা জানেন প্রত্যেক বছর আমাদের ইউডাইস ফিল আপ করতে হয়। সেই ইউডাইস এবছরে 2024-25 ইউডাইস অলরেডি তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের দিয়ে দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে আপনারা ইউডাইস ফিল আপ করবেন সেটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। এবং এই ভিডিওটি একটি লাইভ ভিডিও হচ্ছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো অংশ থেকে আপনারা না বেরিয়ে যান, কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাহলে আসুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আপনারা প্রথম যেটা যাবেন সেটি হচ্ছে এই বাংলা শিক্ষা মেইন যে পোর্টাল, এটি হচ্ছে banglasikha.gov.in। এই পোর্টাল খোলার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখুন, এই কোণের দিকে একটি লেখা আছে স্কুল ইনফরমেশন। এই স্কুল ইনফরমেশন যে অপশন আছে, এই অপশানেতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে নতুন ইউজার আইডি দিয়েছে সেটি আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। সেটি হচ্ছে বড় হাতের এস, ছোট হাতের CHOOL, স্কুল ইনফোর এতে হবে কোলন দিলেন NFO25 হ্যাশ। এই হয়ে গেল আমাদের পাসওয়ার্ড। আমি এই যে উপরে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি আমি উপরে লিখে দিয়েছি। এই পাসওয়ার্ডটি হবে প্রথম লগ ইন পাসওয়ার্ড। এরপরে লগ ইন করার সাথে সাথে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। এরপরে এখানে আপনি ক্যাপচাটা দিন। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করুন। সাইন ইন করার সাথে সাথে দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অপশন চলে এসেছে। তাহলে ওল্ড পাসওয়ার্ড কি দেবেন? আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন এই মাত্র, সেই পাসওয়ার্ডটি আপনি দেবেন। বড় হাতের SCHOOL NFO25 হ্যাশ দিয়ে দিলাম। এবার আপনি আপনার বিদ্যালয়ের জন্য যে পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ডটি দিন। পাসওয়ার্ডটি হবে অবশ্যই আলফা নিউমেরিক। দেখতে পেয়েছেন এখানে অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার থাকবে বড় হাতের, একটি ক্যারেক্টার থাকবে ছোট হাতের, অ্যাটলিস্ট একটা নিউমেরিক ক্যারেক্টার থাকবে এবং এর লেন্থ হবে কখনোই লেন্থ গ্রেটার দ্যান 12 লেন্থ গ্রেটার দ্যান 12 অবশ্যই। তাহলে এইভাবে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। দেখুন উপরের পাসওয়ার্ডের সঙ্গে নিচের পাসওয়ার্ড মিলে যেতেই সঙ্গে সঙ্গে কী হয়েছে, কনফার্ম পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে আমি ক্লিক করব। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথম পেজে আপনি চলে এলেন। এখানে আপনি কি করবেন, পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, নতুন পাসওয়ার্ড যেটি দিলেন। পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করুন। দেখুন এখানে আপনার যে ডাইস কোড, সেই ডাইস কোড অনুযায়ী আপনার যে পোর্টাল ইউডাইস প্লাস পোর্টাল, সেই পোর্টালটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। প্রথম যে কাজ হবে ডাউনলোড ইউজার ম্যানুয়াল। যদি মনে করেন ইউজার ম্যানুয়াল দরকার, ইউজার ম্যানুয়াল ফর ইংলিশ গাইডেন্স যদি দরকার হয়, ব্ল্যাঙ্ক DCF আর ডাউনলোড প্রি প্রিন্টেড DCF, এইটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড
প্রি ফিল্ড ডিসিএফ, অর্থাৎ আগের বছরে যে ডিসিএফ আপনি ফিল আপ করেছিলেন ইউডাইস প্লাসের, সেই ডিসিএফটি আপনি প্রথমে ডাউনলোড করে নিন। তাহলে এখানে ডাউনলোড অপশানে চলে আসি আমরা। ডাউনলোড প্রি ফিল্ড ডিসিএফ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোড অপশানে আপনি এলেন এবং সেটিকে আপনি অবশ্যই ডাউনলোড করবেন। আপনার যে নির্দিষ্ট জায়গা সেই জায়গায় আপনি ডাউনলোড করবেন। দেখুন আমার এখানে একটি ইউডাইস বলে ফাইল করা আছে। সেই ইউডাইসে আমি এই প্রি ফিল্ড ডিসিএফটিকে ডাউনলোড করে নিচ্ছি। 2024-25 প্রি ফিল্ড ডিসিএফ। দিয়ে দিয়েছি, সেভ করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার আগের বছরে ফিল আপ করা সমস্ত তথ্য দেখতে পাবেন। দেখুন আগের বছরে এই তথ্যগুলি আপনি ফিল আপ করেছিলেন। দেখুন স্কুলের ডাইস কোড, স্কুলের নেম, এখানে তার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস দেখতে পাবেন, আপনার স্কুলের নাম দেখতে পাচ্ছেন, তার কনস্টিটিউয়েন্সি দেখতে পাচ্ছেন, স্কুলের যে ল্যাটিটিউড লংগিটিউড সব দেখতে পাবেন, এসটিডি ল্যান্ডলাইন যদি নাম্বার থাকে, যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে, মোবাইল নাম্বার থাকে, ইমেল আইডি থাকে, ওয়েবসাইট যদি কিছু থাকে অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ, এখানে দেখুন বিদ্যালয়ের প্রধানের নাম দিয়েছেন, কোন ডিপার্টমেন্ট, সমস্ত এখানে ডিটেলস 8 বছরে যা ফিল আপ করেছিলেন এবছরের টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। এবার আপনি যদি মনে করেন ডিটেলসটি প্রিন্ট করে নেবেন তাহলে প্রিন্ট করে নিতে পারেন। যদি মনে করেন যে না প্রিন্ট করার দরকার নেই, আপনি অলরেডি আগে থেকে রেডি করে ফেলেছেন, তাহলে আপনি আস্তে আস্তে ফর্ম ফিল আপে এগোতে পারেন। আজকে আমি শুধুমাত্র এইটুকু অংশ দেখালাম যে কিভাবে আপনি প্রাথমিক যে কাজ সেই প্রাথমিক কাজটা সম্পন্ন করবেন, কারণ এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি আপনি অবশ্যই করে নেবেন। নেওয়ার পর আপনি ডিসিএফ থেকে কিভাবে আপনি আপনার ফর্মগুলি ফিল আপ করবেন সেটি আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তাহলে আপাতত এইটুকু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকে এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।